শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। ভারত জিম্বাবুয়ে টি-20 সিরিজ চলছে। গতকাল প্রথম ম্যাচ হলো এবং প্রথম ম্যাচে আমরা অলরেডি সেটা নিয়ে আলোচনা করেছি। বৈভব সূর্যবংশী দুর্ধর্ষ ব্যাটিং করেছেন। একটা রহস্য আজকে উন্মোচন করব। আপনারা দেখেছেন নিশ্চয়ই আইপিএল এর সময়ও যখন কোনো একটা ফিট তিনি অর্জন করেন, ধরুন অর্ধ-শতরান করলেন বা শতরান করলেন, তখন একটা এ সিম্বল দেখান বৈভব সূর্যবংশী। কেন দেখায় বৈভব সূর্যবংশী এই সিম্বলটা? এটা কিন্তু এর আগেও প্রশ্ন করা হয়েছিল। এতটাই লাজুক বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু এড়িয়ে গিয়েছিলেন। তবে অবশেষে তিনি খোলসা করেছেন। রাজস্থান রয়্যালসের রমি ভিন্ডারের কাছে তিনি খোলসা করছেন যে কেন তিনি এই এ সিম্বলটা দেখান। তার এই যে কীর্তি, তার এত ভালো পারফরমেন্স তিনি উৎসর্গ করেন, তিনি সম্মান জ্ঞাপন করেন তার মা আরতিকে। তার মায়ের নাম আরতি এবং যেহেতু এ দিয়ে শুরু হচ্ছে, তাই এ সিম্বলটা তিনি কোনো অর্ধ-শতরান বা শতরানের পর কিন্তু তিনি এটা প্রদর্শন করেন। তাই এটার থেকে পরিষ্কার যে মায়ের প্রতি যে আনুগত্যটা থাকা দরকার কোনো সন্তানের, সেটা কিন্তু বৈভব সূর্যবংশীর রয়েছে এবং প্রতিটি স্পেশাল ইনিংসের পর ওই এ সিম্বলটা তিনি দেখান। আর এটার খোলসা তিনি স্বয়ং করেছেন রমি ভিন্ডারের কাছে। আগামীকাল যে ভারত জিম্বাবুয়ে ম্যাচ রয়েছে, বিরাট কোনো অঘটন না ঘটলে ভারতীয় দল সেই ম্যাচটা জিতে সিরিজটা জিততে চাইবে। অভিষেক শর্মা প্রথম ম্যাচে রান পাননি, তার দিকে নজর থাকবে অবশ্যই। এবং অন্যান্য ব্যাটার ঈশান কিষান রান পেয়েছেন, স্টার্ট অবশ্যই তিনি কনভার্ট করতে পারছেন না, কিন্তু স্টার্ট দিচ্ছেন অ্যাটলিস্ট। তাই শ্রেয়াস আইয়ারের ওই কালো অধ্যায়টা বোধহয় কাটতে চলেছে, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধেও তার সিরিজ হার, এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার, জিম্বাবুয়ের বিরুদ্ধে হয়তো অবশেষে সিরিজ জিততে চলেছে আগামীকাল। ক্রিকেটে কিছু বলা যায় না আগে থেকে, কে বলতে পারে, হয়তো জিম্বাবুয়ে দুর্ধর্ষ পারফরমেন্স দিল। তবে আমরা আশাবাদী যে গতকালের যে পারফরমেন্স, প্রথম ম্যাচের যে পারফরমেন্স ভারতের জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেটাই রিপিট টেলিকাস্ট হবে, এটুকু কিন্তু আশা করা যেতেই পারে। বৈভব সূর্যবংশী নিয়ে পড়লাম, এরপরে আসছি অ্যাশেজ নিয়ে। হঠাৎ করেই জল্পনা তুঙ্গে ভারতে হতে চলেছে অ্যাশেজ। আদৌ কি সত্যি? আমরা বিভিন্ন জায়গায় ফোন করি এবং বিসিসিআইয়ের শীর্ষকর্তাকেও কিন্তু ফোন করি যে এরকম একটা খবর আসছে যে টড গ্রিনিং, ক্রিকেট অস্ট্রেলিয়ার যিনি চিফ এক্সিকিউটিভ, তিনি একটি পডকাস্ট শো, স্টাম্পড, বিবিসি পডকাস্ট শো, সেখানে কি তিনি বলেছেন যে যদি পরবর্তীতে অ্যাশেজের কোনো ম্যাচ, একটি দুটি ম্যাচ ভারতে করা যায়, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কারণ ভারতের যে ক্রিকেটের মার্কেটটা রয়েছে, তারা সেই মার্কেট থেকে মুনাফা নিতে চাইছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এই চিফ এক্সিকিউটিভ যিনি রয়েছেন টড গ্রিনিং, তিনি বলছেন ঠিকই, তিনি বললেই যে এটা হবে এমনটা কিন্তু নয়। অনেকেই সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে লিখছেন যে এরপরে অ্যাশেজ আমরা দেখব ভারতের মাটিতে। বিগ ব্যাশ তো হতে চলেছে চেন্নাইতে, আমরা জানি। তবে বিসিসিআই শীর্ষকর্তার কাছে ফোন করে যেটা জানা গেল যে তিনি ওয়াকিবহল নন, বিসিসিআই বলা যেতে পারে যে ওয়াকিবহল নয় এই বিষয়টা সম্পর্কে। তিনটে বোর্ডকে এক সূত্রে গাঁথতে হবে যদি এটা ম্যাটেরিয়ালাইজ করতে হয়, যদি সার্থক রূপ দিতে হয়, তাহলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং একই সঙ্গে বিসিসিআই, তিনটে ক্রিকেট বোর্ডকে একসঙ্গে মিলিত হতে হবে। এবং যদি তারা এই সিদ্ধান্তে আসে যে হ্যাঁ, একটি টেস্ট ম্যাচ বা দুটি টেস্ট ম্যাচ করা যেতে পারে অ্যাশেজের, তখনই কিন্তু এটা সম্ভব হবে। বিসিসিআইয়ের টপ সোর্স বলছে তারা ওয়াকিবহলই নয় এই বিষয়টা সম্পর্কে এখনো পর্যন্ত। আমরা জানি আগামীতে 150 বছর যে এই ঐতিহ্য অ্যাশেজের, সেটার জন্য একটা ওয়ান অফ টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। সেটা কোথায় হবে, কোন ভেন্যুতে হবে, সেটা এখনো ডিসাইডেড নয়। তারপরে 2027-এর পরে এরকম একটা পরিকল্পনা করা যেতেই পারে, ভেবে দেখা যেতে পারে অ্যাটলিস্ট। এটা কিন্তু অলরেডি জানিয়েছেন টড গ্রিনিং যে ভারতের মাটিতে অ্যাশেজ করার পরিকল্পনা তিনি ভাবছেন। তবে তিনি ভাবছেন, সেটা তার পার্সোনাল ভাবনা, এখনো পর্যন্ত সেটা সার্থক রূপ দিতে গেলে অনেকটা পথ পেরোতে হবে। এরপর আর কিসে আসবো? এরপরে আসতে হবে যে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডুরান্ট ডার্বি। আগামীকাল
শনিবার ডুরান্ড কাপ শুরু হচ্ছে, 135তম ডুরান্ড কাপ, এবং এই ডুরান্ড কাপের দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান সমর্থকদের তো অবশ্যই নজর রয়েছে, কারণ প্রথম ম্যাচটাই ধামাকা। ডুরান্ড কাপে কীরকম পারফরমেন্স করবে মানে প্রথম ম্যাচে, সেটা আমরা কেউই জানি না, কারণ টিম মানে জাস্ট নিজেদের মধ্যে গোছাতে শুরু করেছে দুটি দলের কোচ বদলে গেছে। অ্যান্টোনিও লোপেজ হাবাস মাত্র 3টি সেশন পেয়েছেন, এবং যেটার কথা তিনি বলছেন বারবার, ফিটনেসের উপর এবং সেট পিসের উপর তিনি বেশি জোর দিচ্ছেন। মাত্র 3টে সেশনে যতটুকু করা যায়, সাজানো যায় ইস্টবেঙ্গল টিমকে। তবে তিনি আশাবাদী, আমি গতকালও বলছিলাম যে ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিনি আশাবাদী যে ভালো কিছুই হবে, এবং যেসব ফুটবলাররা রয়েছেন, দানি রামিরেজ রয়েছেন, এবং অন্যান্য ফুটবলাররাও কিন্তু চাইবেন যে নিজেদের সেরাটা দিতে। ডার্বির একটা আলাদা উত্তেজনা থাকে। মোহনবাগানের তরফ থেকে ওই একই কথা বলবো যে মোহনবাগান ফুটবলাররাও যথেষ্ট রকমভাবে রেডি, এবং তারাও চাইবেন যে নিজেদের সেরাটা দিতে। অলরেডি বিদেশি ফুটবলার আসতে শুরু করেছে, তবে কাদের কাদের খেলানো হবে এই ডার্বিতে সেটা নিয়ে ধন্দে রয়েছে অনেকেই। তো দেখা যাক কি হয়। দেশীয় ফুটবলারদের উপর নজর থাকবে বেশি পরিমাণে। তবে আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে টিকিট। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন সেটাই যথেষ্ট। এখানে কিন্তু মানে টিকিটের ওই কাগজটা না দেখালেও চলবে, মানে রিডিম না করলেও চলবে। তো এই সুবিধাটা করে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী, এবং তিনি ঘোষণা করেছেন অলরেডি। আর একই সঙ্গে যেটা আমরা খবর পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে শট মেরে কিন্তু এই ডুরান্ড কাপ সূচনা করতে পারেন। তাই ডুরান্ডের দিকে নজর থাকবে, এবং এই ডার্বি নিয়ে চুলচেরা বিশ্লেষণও হবে। তবে তার আগে এটুকুই বলবো যে এই মুহূর্তে ডার্বির উত্তেজনাটা কিন্তু দেখা যাচ্ছে। সদ্য ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে শহর কলকাতায়, এই মুহূর্তে ডার্বির উত্তেজনায় টকবক করে ফুটছে বললে অত্যুক্তি হবে না। লোকাল ফুটবল তো বললাম, এবার একটু ইন্টারন্যাশনাল ফুটবলে আসি। কাকে নিয়ে আসবো? লিওনেল মেসি এবারের বিশ্বকাপটা দুর্দান্ত খেলেছেন, ঠিক যেমন আগের বিশ্বকাপও তিনি পারফর্ম করেছেন। হ্যাঁ, হয়তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, তবে একটা জল্পনা চলছে যে কবে অবসর নেবেন লিওনেল মেসি। কোনো খবর কি রয়েছে? আপনাদের জানিয়ে রাখি, স্ক্যালোনিকে তিনি একটা বার্তা দিয়েছেন। তিনি যে বার্তাটা দিয়েছেন যে এই মুহূর্তে টিম ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। যেহেতু ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ বেশিরভাগ ফুটবলারের বয়স 35+, তাই নতুন নতুন তরুণ ফুটবলারদের আনতে হবে। যতটা সময় দেওয়া যায় তিনি দিতে চান, এবং তারপর তিনি ধীরে ধীরে, মানে ট্রানজিশন পিরিয়ড যেহেতু, ধীরে ধীরে তিনি সরে দাঁড়াবেন। কবে সরে দাঁড়াবেন আমরা জানি না, তবে কয়েক মাস তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে চান, এবং এই যে নতুন যে তরুণ তুর্কি যারা আসবেন তাদেরকে গাইড করতে চান। আগামী বিশ্বকাপ কি খেলবেন লিওনেল মেসি? তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন স্ক্যালোনিকে যে আগামী বিশ্বকাপে তিনি নেই। তবে এই পয়েন্ট অফ টাইম, মানে এই সময়টায় তিনি থাকছেন, তার কারণ হচ্ছে যে এই ট্রানজিশন পিরিয়ডে যাতে টিম আর্জেন্টিনাকে গাইড করে যেতে পারেন, মানে যাওয়ার আগেও যেন রাঙিয়ে দিয়ে যাচ্ছেন নীল সাদা রঙে এই লিওনেল মেসি। অনেকগুলি খবর বললাম, এবং অবশ্যই আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন স্টেডিয়াম বুলেটিনে, এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।